ইউটিউবে টাকা লুট করছে চোরেরা। বর্তমানে যারা টেক কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি, ইউটিউব সম্পর্কে ভিডিও বানাই, সো এদের মধ্যে বেশ কিছু চোর সুটকার উৎপন্ন হয়েছে। মানে এরা টাকা লুটপাট করা শুরু করে দিয়েছে। এই জন্য অবশ্যই আপনাদের সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে টোটালি এক্সপোজ করব আসলে এই চোর সুটকা কারা এবং কাদের থেকে আপনি সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই চোর নাম্বার 1, টেক উইথ মি। আপনারা অনেকেই জানেন এই মেয়ে ইউটিউব সম্পর্কে ভিডিও দেয়, ইভেন আমরা অনেকে আছি ইউটিউব সম্পর্কে ভিডিও দেই। সো আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা ইউটিউব সম্পর্কে যেটা জানি এবং যেটা মানুষের প্রয়োজন, সো এই পারপাসে কিন্তু আমরা নিয়মিত কন্টেন্ট আপলোড করি। এখন ব্যাপারটা হচ্ছে কি, বিশ্বাস করেন ভাই, আমার চ্যানেলে বর্তমানে 1,15,000 সাবস্ক্রাইবার। আমার জিরো থেকে এই পর্যন্ত যত মানুষ আমার কাছে এসে সাহায্য চেয়েছে, আমি সবার কাছে সাহায্য করেছি, কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু নেই নাই। কিন্তু এই সমস্ত মেয়ে ইউটিউবার নতুন ইউটিউবের মধ্যে ঢুকে এই কিছুদিন ধরে এসে এই 60-65,000 সাবস্ক্রাইব নিয়ে এরা কি করে, ইউটিউবের চ্যানেল সেটিং, চ্যানেল খুলে দেওয়া, এটা ওটা কাজ করে দেওয়ার বিনিময়ে টাকা নাই, 2-3 হাজার করে টাকা নাই। আবার তারা বলে কি এটা আমাদের পার্সোনাল ব্যাপার, টাকা আমরা নিবই। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি চুরি করব, লুট করব, এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। এখন দেখেন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গিয়ে যে বা যারা যদি টাকা খরচ করে চ্যানেলের এই সমস্ত কাজবাজ করে নেয়, সবাই কি সেখানে সফল পাবে? সফল কিন্তু পাবে না। নিজ নিজ কাজকর্মের দ্বারা কিন্তু সফলতা আনবে, কিন্তু তার বিনিময়ে তারা কি হচ্ছে, শুরুতেই অনেকের কাছে কিন্তু টাকা পয়সা কিছুই থাকে না। তারপরেও দেখা যাচ্ছে এই টাকাগুলো বাসা থেকে যেমনি হোক ম্যানেজ করে তারপর এদের কাছে আসে। আসার পরে কি করে, এরা একে তো টাকা নেয়, টাকা নিয়ে একটু না হয় কাজবাজ করে দেয়, তারপর আবার তাদেরকে নিয়ে কন্টেন্টও বানায়। মানে ডাবলের উপর ডাবল লাভ। এই হলো চোরদের কারবার। এরা হচ্ছে প্রকাশ্যে লুট করতেছে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে ইউটিউবার হও, এটা হলো 2 নাম্বার চোর। এই চোরের কাজটা আসলে কি, আমি আসলে এইখানে চোর শব্দটা ব্যবহার করতেছি কি কারণে আপনাদের একটু পরে বোঝাচ্ছি। তো এই যে ইউটিউবার হও, এই বেটা আগে কি করতো, একটা চাকরি করতো। সে ইউটিউবে ফুল টাইম আসার কারণে চাকরিটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, ব্যাপারটা বাদ দিলাম। ইউটিউবে সে ভিডিও নিয়মিত আপলোড করতেছে, ভিডিও থেকে যথেষ্ট দেখা যাচ্ছে মাসে 7 লাখের মতো ভিউ আসতেছে এবং সেখান থেকে প্রতি মাসে প্রায় $300 মতো ইনকাম করতেছে। জোর গেলে ধরেন 24 থেকে 25,000 টাকা পার মান্থ সে কিন্তু ইনকাম করতেছে। তার যে ওয়াইফ আছে সেও কিন্তু ইনকাম করতেছে। কিন্তু এখন বর্তমানে তারা লুটপাট শুরু করে দিচ্ছে। তারা কি করতেছে, মানুষের ইউটিউব চ্যানেল সেটিং করে দেওয়া, এটা করে দেওয়া, সেটা করে দেওয়া, তার বিনিময়ে এরা কি করতেছে, টাকা লুটপাট করতেছে। পাশাপাশি তাদেরকে নিয়ে আবার কন্টেন্টও বানাচ্ছে। আমার তাতে মাথা ব্যথা নাই, কিন্তু একটু পরেই মাথা ব্যথা শুরু হবে, সেটা আপনাদেরকে আরো ব্যাপারটা বোঝাবো। এরপরে যেটা করতেছে তারা আবার ওয়াইফ, হায় রে হায় রে হায়, নিজে তো একে তো লুটপাট করতেছে, আবার বউকে দিয়েও লুটপাট করাচ্ছে। মানে এখন বউ আবার এই সমস্ত মানুষদেরকে নিয়ে ভিডিও বানায়, আবার তারা দুইজন মিলে কাজ করে দেয়, আর এইখান থেকে টাকাগুলো এইভাবে তারা লুটপাট করতেছে। সো আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে বুঝাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। ইন্ডিয়াতে সব থেকে বড় বড় টেক ইউটিউবারের মধ্যে রয়েছে যারা বিশেষ করে ইউটিউব পারপাসে ভিডিও দেয়। 1 নম্বরে মনোজ ডে, 2 নম্বরে মাহাত্মাজি টেকনিক্যাল, 3 নম্বরে রয়েছে আপনার স্পেডি জ্ঞান, তারপরে হচ্ছে আপনার রয়েছে ইউটিউব ওয়ালে বাবা, এরপরে রয়েছে ক্রিয়েটর সার্চ 2.0, তারপর আরভিড জন থেকে শুরু করে আরো নাম না জানা প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। সো বিশ্বাস করেন ভাই, এদের চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার। কোন দর্শক যদি তাদের সামনাসামনি হয়, দর্শক যদি বলে ভাই আমি আপনার সাথে একটা সেলফি উঠতে চাই, এরা সেলফি উঠবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, কোন দর্শক যদি বলে যে ভাই আমি ইউটিউব সম্পর্কে এই জিনিসটা জানি না, আমি কিভাবে সলভ করব, তারা কিন্তু সেটা সলভ করে দেয় এবং কোনো প্রকার কিন্তু টাকা পয়সা কিছুই নেয় না। আমি ইন্ডিয়াতে অনেক কিছু দেখলাম যে না, আসলে এই কন্টেন্ট ক্রিয়েটররা টাকা নেয় না, এরা টাকা ছাড়াই মানুষের পাশে এসে মানুষকে সাহায্য করে, ভালো ভালো কন্টেন্ট বানায়। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আর যেখানে বাংলা ভাষায় এই কন্টেন্ট ক্রিয়েটরের একদমই নিম্নতা, এইখানে যারা ভিডিও বানায়, টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না। বুঝতেই পারছেন, টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না। বাংলায় যে সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা ব্যাপার স্যাপার আছে, অডিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে, এইখানে মানুষকে আমরা শেখাবো, তাই না, মানুষকে আমরা শেখাবো, কন্টেন্ট ক্রিয়েটর বানাবো। সো এইখানে আবার কি করতেছে, তারা লুটপাট শুরু করে দিচ্ছে। লুটপাট বা চোর আসলে 2 প্রকার, একটা হচ্ছে প্রকাশ্যে আর একটা হচ্ছে গোপনে। সো এরা যে লুটটা করতেছে এটা হচ্ছে কি প্রকাশ্যে এরা লুটপাট করতেছে, আবার টাকা নিয়ে কারাকারি লাগছে ভাই, কারাকারি লাগছে। এই তুমি এখানে দিদি তুমি 700 টাকা নিচ্ছ কেন, তুমি 1500 টাকা নিচ্ছ কেন, তুমি 3000 টাকা নিচ্ছ কেন, তুমি এত টাকা কম নাও, তুমি অত টাকা বেশি নাও, তুমি এটা নেও সেটা নেও। এই সামান্য একটা ব্যাপারে একটা ছেলে ভিডিও বানাইছিল, নাম তার ইউটিউবার বানাবো। এই ছেলেটা ভিডিও বানাইছিল, ওই ভিডিওটা আমি দেখছি, আসলে কাউকে ছোট করে নাই। এ বলছে দিদি কম টাকা নিতে পারো, কিন্তু টেক উইথ মি এই দিদি আবার করছে কি জানেন, এই দিদি আবার বলে টাকা কত নিব কি না দিব এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, আবার কল দিয়ে ব্ল্যাকমেইল করে। চিন্তা করা যায়, একে তো এরা প্রকাশ্যে লুটপাট করবে, তারপর আবার বলা যাবে না, মানে বলা যাবে না, বুঝতে পারছেন, আবার সেটা গোপনে আবার কল করে ব্ল্যাকমেইল করা হয়। চিন্তা করা যায়, দেখছেন এরা কত বড় লুটপাট। কিছুদিন আগে যখন চ্যানেল খুলেছিল তখন ঠিকঠাক মতো ভিউ আসতেছিল না, তাই না, ভিউ তো আসতেছিল না, তারপর ঠিকঠাক
মতো কাজ করলো, মানুষ পরিশ্রমের দ্বারাই কিন্তু সফলতা পায়। তারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, একটু সফলতা পেয়েছে, মানুষের কাছ থেকে লুটপাট শুরু করে দিয়েছে। ইন্ডিয়াতে যেখানে হিন্দিতে বিশাল একটা অডিয়েন্স, স্মার্ট অডিয়েন্স, ওইখানে কোনো টাকা পয়সার খেলা নাই। এরা 2 দিন ধরে চ্যানেল খুলেই টাকা পয়সা লুট করা শুরু করে দিয়েছে। আর সব থেকে বড় একটা ব্যর্থতা হচ্ছে অডিয়েন্সের। এইবার ঝাড়বো অডিয়েন্সকে। শুনেন ভাই, আপনারা যারা ইউটিউব সম্পর্কে ভিডিও দেখেন, আপনাদের যে কোনো ব্যাপার যদি প্রয়োজনে আসে, আপনারা ইউটিউবে সার্চ করে দিবেন, বাংলায় না পেলে দেখবেন হিন্দিতে আপনারা ওইটা পেয়ে গেছেন। সো আপনারা নিমিশেই চাইলে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারেন। বরং তা না করে আপনারা গিয়ে তাদের বাসায় যান, বাসায় গিয়ে তেলাতেলি শুরু করে দেন। টাকা পয়সা নেয় 2-3 হাজার করে, 1500 করে নেয়, 3000, 4000 করে, যার কাছ থেকে যা পারে টাকা নেয়। অথচ পর্যন্ত সেই বেচারাটা কিন্তু ইউটিউবে ভিডিও দেখেই ফ্রিতে শিখছে, সে নিজে ফ্রিতে শিখছে, অথচ পর্যন্ত এখন টাকা লুটপাট করা শুরু করে দিয়েছে। আরে ভাই, তুমি তো একটা চ্যানেল বানাইছো ইউটিউব সম্পর্কে মানুষকে সাহায্য করার জন্য, তাই না? তো এই যে এখানে যে তুমি কন্টেন্ট বানাচ্ছো, কন্টেন্ট বানানোর কারণে কিন্তু তুমি একটা টাকা পয়সা ইনকাম কিন্তু করতে পারতেছো। তোমার আবার বাসায় গিয়ে এইভাবে টাকা নেওয়ার মানেটা কি ভাই? তুমি কি ভন্ডামি শুরু করছো নাকি? আমি ব্যাপারটা বুঝলাম না। আমার স্ট্রেট কাট কথা, আমি একদম জোর রিকোয়েস্ট করে জানাচ্ছি, এই ধরনের লুটপাট কাজকর্ম করা যাবে না। তবে আমি একটা জিনিস বলতে পারি, যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বিপদে পড়ে এবং আপনাদের বাসায় যদি আসতে চাই, এটা সলভ করে একদম দেখাদেখি করে সলভ করে নিবে, আপনারা সলভ করে দিবেন। তার বিনিময়ে, এই পরিশ্রমের বিনিময়ে যদি কেউ আপনাদেরকে কিছু দিতে চায়, মানে টাকা পয়সা বা যা কিছু যদি দিতে চাই, এইটা আপনারা নেবেন। কারণ একটা বাসায় যদি অতিথি আসে, সেই অতিথিকে আপ্যায়ন করতে একটা খরচ লাগে। সো এতে করে কি হবে, তারা যদি কিছু অর্থ দেয়, তা দ্বারা আমরা পরবর্তী পার্সনকে অতিথি আপ্যায়নটা করতে পারবো। কিন্তু তার মানে এইটা না যে তার টাকা নিয়ে আমার ইন্টারনেট বিল, আমার ওয়াইফাই বিল, আমার ইলেকট্রিসিটি বিল, আমার রুম ভাড়া থেকে শুরু করে সবকিছু দেওয়া লাগবে। এইগুলো কোন ধরনের ফাজলামো রে? বুঝে তো পাই না। আবার এইগুলো আবার মানে দেখায় যে আমরা এইগুলা করি, সেইগুলা করি। আরে তোর যদি এতই টাকা কামানোর ইচ্ছা থাকে, তুই পতিতালয়ে যা, দিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবি। এটা স্মার্ট, একটা স্মার্টনেস প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর হবে। তো এদের কাছ থেকে টাকা লুটার কি আছে রে ভাই? 2 দিন ধরে চ্যানেল খুলে ভাব নেও আমরা মনে হয় মানুষকে সাহায্য করি নাই। আমাদের ইনবক্সে প্রচুর সাহায্য আছে। আমি আকাশ, আমাকে অনেক মানুষ টাকা দেওয়ার জন্য সাধে, ভাই আপনি এই উপকারটা করলেন 2-3 দিন সময় দিয়ে, আপনাকে আমি টাকা দিচ্ছি, বিকাশ নাম্বারটা দেন। আজ পর্যন্ত কোনো বান্দা আমার কাছ থেকে বিকাশ নাম্বার তো দূরের কথা, টাকা পর্যন্ত মুখে উচ্চারণ করে নাই। আমি কেন এই কথা বলতেছি, আমি কেন এই প্রতিবাদী ভিডিও বানাচ্ছি? আমি লাস্ট একটা কথা বলি ভাই, কিছুদিন ধরে আমাকে মানুষ নক দিচ্ছে, নক দেওয়ার পর বলে ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপিল করব, আপনাকে কত টাকা দেওয়া লাগবে? তো আমি বলি যে টাকা দেওয়া লাগবে না। তখন ওই বেটা বলে কি তার মানে আপনি ভুয়া, আপনি তার মানে ফেক, মানে টাকা নেই না জন্য আমি এখন ফেক হয়ে যাচ্ছি। এটা কোন লেভেলের কাজ রে ভাই? তার মানে টাকা যেখানে সেখানে সঠিক চিন্তা করা যায়? আজ পর্যন্ত মানুষের কোনো ক্ষতি করি নাই, যতটুকু পেরেছি উপকার করেছি। চ্যানেল নিয়ে যত মানুষ আসছে ফ্রিতে, একদম ফ্রিতে মন খুলে আনলিমিটেড সময় দিয়েছি তাদের পিছনে। আমার চ্যানেলে ভিডিও অথচ পর্যন্ত আসে না, তারপরেও তাদেরকে আমি সাহায্য করেছি, এবং সাহায্য তো করেছি ভাই। এবং আমি সাহায্য করার পরেও তাদেরকে যখন বলছি দেখেন আপনারা এই ব্যাপারটা নিয়ে যদি আমার চ্যানেলে একটা ভিডিও করি, আপনার কি কোনো আপত্তি আছে? তারা বলে যে হ্যাঁ আপত্তি আছে, ভিডিও করা যাবে না। আপনারা জানেন কতটা কষ্ট আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আমি পেয়েছি, আমি কত মানুষকে সাহায্য করেছি, অথচ পর্যন্ত কেউ আমাকে কন্টেন্টের জন্যই সাহায্য করে নাই, কন্টেন্টের জন্যই আজ পর্যন্ত সাহায্য করে নাই। আর সেই ক্ষেত্রে ওরা কন্টেন্টও বানায় নিচ্ছে, আবার টাকাও লুট করে নিচ্ছে, মানে লাভের লাভ, ডাবলে লাভ। চিন্তা করা যায় রে ভাই, যেখানে আমি একটা কন্টেন্ট সেদে আনতে পারি না এবং আমি তাদেরকে নিজে উপজাসি সাহায্য করি, সাহায্য করার পর কন্টেন্টের হেল্পও করে না, অনেকটা কষ্ট পাই, তারপরেও নিঃস্বার্থভাবে তাদেরকে আমি হেল্প করি। ঠিক আছে, অনেকে আমাকে জোর জবরদস্তি করে টাকা দিতে চায়, আমি বলি টাকা লাগবে না ভাই বা বোন, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার দোয়াটাই আমার কাছে সব থেকে বড়। ঠিক আছে, আমার চ্যানেলে তো আমি ভিডিও দেই না রে ভাই, আমি ওদের হেল্প কিন্তু প্রতিদিন নিয়মিত করি। আর ওইখানে দেখা যাচ্ছে কি ওরা হেল্পের জন্যই চ্যানেল খুলেছে, আরে ভাই ওইখানে আবার দেখা যায় টাকা পয়সা নিয়ে কাড়াকাড়ি চলে, তুমি এই টাকা নাও, তুমি ওই টাকা নাও, আবার ওইগুলো নিয়ে কেউ কথা বললে আবার ব্ল্যাকমেল শুরু হচ্ছে। কাহিনী কি? কাহিনী মারাচ্ছ কি? এত টাকা ইনকাম করার শখ থাকলে পতিতালয়ে যাও, টাকার পয়সার অভাব নাই। আমার একদম স্ট্রেট কাট কথা, চিন্তা করা যায় রে ভাই। আর এই যে ইউটিউবার হওয়ার ওয়াইফ ক্রিয়েটর সার্চ বাংলা, তারপরে এই যে আপনারা টেক উইথ মি, এদের যে ভিডিওগুলো আপনারা দেখেন ভাই, একটা কথা বলি শোনেন, আমি একটা পরিষ্কার কথা বলি, শুধু স্ক্রিন রেকর্ড সাইডে দিয়ে বক বক করলে ইউটিউবার হওয়া যায় না। ঠিক আছে, ইউটিউবার হইতে গেলে সে শেখানোর ধরনটা থাকতে হয়। আমাদের বাংলাদেশে বড় বড় ইউটিউবার আছে ভাই, যেমন এসটি ইউনিক টেক আছে, সোয়াক 360 আছে, স্যামজন আছে, ঠিক আছে, আরো নাম না জানা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। বিশ্বাস করেন ভাই, এরা আমাদের বাংলাদেশের প্রাণ, টেক কমিউনিটির এরা বাপ।
সেই বাপদের কাছে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা যায়, কোনো সমাধান করা যায়, অথচ পর্যন্ত 1 টাকা পয়সা কিচ্ছু নাই না, আর 2 দিন ধরে চ্যানেল খুলে টাকা পয়সা নিয়ে বিজনেস শুরু হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, কত বড় চ্যাটের নবাব ইউটিউবে আসছে, ইউটিউবে পা রাখছে যে টাকা নেওয়া লাগবে, একটা করে কাজ করার লাগে। আমি আসলে এই কথাগুলো বলতাম না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। একে তো আমি মানুষকে সাহায্য করে কন্টেন্টই আনতে পারি না, যদি কন্টেন্টের কথা বলি বলে না ভিডিও করা যাবে না, ডাইরেক্ট বলে দেয়। আর আপনারা কেমন ছেঁচড়া মানুষ রে ভাই, আমার কাছে ফ্রিতে সাহায্য নেন, 2টা দিন 3টা দিন আমি আপনাদের পিছনে সময় দেই, একটা কন্টেন্টের জন্য কি ভাই আমাকে সাহায্য করা লাগে না? একটা জিনিস কি খেয়াল করে দেখেন, আমার চ্যানেলে মাসে 2টা 3টা করে ভিডিও আসে, কোনো চ্যানেলে ভিডিও নাই। সো আপনি কি পারেন না আমাকে সাহায্য করতে? আমি তো আপনাকে মন খুলে সাহায্য করি, আপনি কি করেন বলেন? আমি ফ্রিতে সাহায্য করে জন্য আমি খারাপ, তাই না? আর ওরা টাকা লুট করে নিচ্ছে, ওরা ভালো। চ্যানেল সেটিং কি? চ্যানেল সেটিং কিসের চ্যানেল সেটিং? এই আমি যে আমার চ্যানেলে একটা ভিডিও দিছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, 1 ঘন্টা 19 মিনিট প্লাস। আপনারা যারা চ্যানেল খুলতে চান আমার এই ভিডিও নেট এক্সপ্লেন থেকে দেখে আসবেন। আমার এই ভিডিওতে যত ইনফরমেশন আছে, টাকা দিয়ে ওই ইনফরমেশন যদি পান 1000 বার কান ধরে উঠবস করবো। দেখাইতে পারবেন আপনারা? পারবেন না। তো ওরা কি করে আমার বুঝে আসে না, কিসের চ্যানেল সেটিং রে ভাই? টপিক অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড দেওয়া লাগে, এইটা আমি আমার ভিডিওতে বলে দিছি এবং ইউটিউবে প্রচুর আছে ভাই, এইটার জন্য আমার টাকা দেওয়া লাগে না। আবার আরেকটা কথা হচ্ছে, এই কাজগুলো করতে বেশি টাইমও তো লাগে না, তারপরে কেন 3,000 টাকা দেওয়া লাগবে? আবার বলা লাগবে কেন যেটা পার্সোনাল ম্যাটার? পার্সোনাল ম্যাটার মানে মামার বাড়ি আবদার পাইছো, নিজে ফ্রিতে শিখছো বা টাকা পয়সা লুট করো। আর এই যে আপনারা টেক উইথ মি ইউটিউবার হও, বা এই যে আপনারা তার ওয়াইফ আছে ক্রিয়েটর সার্চ বাংলা, এদের যে ভিডিওগুলো আছে না, ভিডিওগুলো কোথায় থেকে আসে আমি বলতেছি শোনেন। সব ভিডিওগুলো হিন্দি ভিডিওগুলো কালেক্ট করে ওরা বাংলায় ভিডিওগুলো দিচ্ছে। আমি এখানে কথা বলতেছি না, এগুলো নিয়ে আমার বিরোধিতা নাই। একই ভিডিও বারবার পোস্ট করতেছে, এইগুলো নিয়ে আপনারা কি বলবেন? তারা টাকা ইনকাম করার জন্য একই কাজ বারবার 1000 বার করতেছে। এটা নিয়েও আমি কি কোনো কথা বলেছি? আমি এটা নিয়েও কথা বলতে চাই নাই যে তারা কন্টেন্ট বানাচ্ছে, পরিশ্রম করে তারা হচ্ছে ইউটিউবে আপলোড করতেছে, দর্শক দেখতেছে, তারা কাজটা করুক। আমি কোনো ধরনের বাধা টাধা দিচ্ছি না, হিংসাও করতেছি না। আমার কথা হচ্ছে এই সমস্ত মানুষের কাছ থেকে টাকা কেন লুট করা লাগবে? জোর গেলে একটা মানুষ দেখা করতে চাইলে বাসায় আসতে দিও ভাই। অতিথি যেহেতু আপ্যায়ন করবে, তার জন্য সেই বেচারা কিছু দিতে চাইলে অবশ্যই নিতে হবে, এবং অ্যামাউন্ট এমন পরিমাণ নিতে হবে যেটা দ্বারা পরবর্তী অতিথিকে আপ্যায়ন করা যায়। কারণ প্রত্যেকটা দিন একজনের বাসায় মানুষ আসলে তাকে আসলে অত পরিমাণে আপ্যায়ন করা যায় না নিজের পকেট থেকে। আর তাছাড়া টেক চ্যানেলগুলোর ইনকামের অবস্থা খুবই খারাপ ভাই, আমিও তো ব্যাপারটা বুঝি, কিন্তু তার মানে এই না যে এইভাবে ফি নেওয়া লাগবে। আবার ভিডিওতে নাম্বার দিয়ে দিয়ে মানে কাহিনী চলতেছে, মনে হচ্ছে এটা হাসপাতাল, একজন ডক্টর সে তার সিরিয়াল নিচ্ছে। চিন্তা করা যায়, তোমাদের যদি ভাই এতই শখ থাকে মানুষের চ্যানেলে চিকিৎসা করার জন্য, একটা তোমরা হসপিটাল খোলো যেখানে লেখা থাকবে ইউটিউব হসপিটাল বা ইউটিউব সার্ভিস হসপিটাল। সো এই নাম দিয়ে তোমরা একটা হসপিটাল খোলো, সেখানে মানুষ ভিজিট দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, আর মানুষ সাহায্য নিবে, আর তোমরা সেখান থেকে টাকা ইনকাম করবা। কিন্তু বাসায় বসে, ঘরে বসে ইলেকট্রিসিটি বিল, নেট বিল, রুম ভাড়া, এইগুলো বলে বলে যে মানুষকে বোকা বানিয়ে টাকা নিবা, এইটা চলবে না। একে তো যে কয়টা ভিডিও আনতেছো সব ভিডিওগুলো কপি পেস্ট, এইগুলো নিয়ে কথা বলতেছি না। কষ্ট করতেছো, কন্টেন্ট বানাচ্ছো, আমার নিষেধ নাই, কিন্তু আমার কথা হচ্ছে লুটপাট কেন করতেছো? এই লুটপাটগুলো করা যাবে না। আর লুটপাট করার বিনিময়ে যদি কেউ প্রতিবাদ করে, তাকে তোমরা ফোন দিয়ে ব্ল্যাকমেল করতেছো, তাই না? এই শোন ভাই, তোরা তো হচ্ছে গোপনে ব্ল্যাকমেল করিস, তাই না? আর আমি ওপেন চ্যালেঞ্জ তোদের ব্ল্যাকমেল করে গেলাম। আমার এই চ্যানেলের এই ভিডিওতে যদি কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসে, সে যে যত বড় বালছিরা বসির হোক না কেন, এই 3টা চ্যানেল আমি বলেছি, এই 3টা চ্যানেলের কোনো একটা পার্সন যদি আমার এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেয়, তাহলে আমি বলে গেলাম আজকে যে স্ট্রাইক দিবে তার চ্যানেলে আমি 3টা স্ট্রাইক ফেলায়ে একদম সাসপেন্ড করে দিব। কি মনে করেছেন আপনি? নেট এক্সপ্লেন দুর্বল, নেট এক্সপ্লেন বোকা, নেট এক্সপ্লেন বলদ? নেট এক্সপ্লেন বলদ না, নেট এক্সপ্লেনে এখন বর্তমানে একটা প্রোডাকশন হাউস। নেট এক্সপ্লেন এখন বর্তমানে একটা প্রোডাকশন হাউস। আমাদের সাথে রয়েছে স্প্যামার, আমাদের সাথে রয়েছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি। সো আপনারা বেশি পায়তারা করলে পারে আমি আকাশ এখানে চুপ করে বসে থাকবো না। আমার এই ভিডিওতে যদি একটা স্ট্রাইক পড়ে, খোদার কসম 3টা করে স্ট্রাইক ফেলায় তোদের চ্যানেল সাসপেন্ড না করা পর্যন্ত আমি আকাশ ব্যাক আসবো না। মানুষ চিনিস না ভাই, ঠিক আছে? আমাদের সাইবার সিকিউরিটিতে 2000 টাকা লাগে একটা চ্যানেলে 3টা স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করাইতে। বলে গেলাম প্রকাশ্যে, তোদের যদি বুকে এত দম থাকে, আমি আবারও বলতেছি, আমি যদি নেক্সট টাইম শুনি যে কোনো ক্রিয়েটর প্রতিবাদ জানাইছে তারপরে তাকে আবার ব্ল্যাকমেল করা হয়েছে, তাইলে কিন্তু কপালে দুঃখ আছে। স্ট্রাইক যদি বুকে দম থাকে দিয়ে দেখ, আর আমি কিন্তু সেই রকম ছেলে না, চুপ করে বসে থাকবো। এইটা আমার 1,15,000 সাবস্ক্রাইবার, আমার পিছনের গল্প তো জানিস না ভাই। মানুষ হইতে পারি ছোট, ছোট মরিচে ঝাল বেশি, আর এই ঝালটা তোদের করে দেখাবো। আকাশ মানেই আগুন, এটা প্রমাণ করে ছাড়বো। চিন্তা করা যায়?
মানে ভাই টাকা লুটপাট শুরু করে দিয়েছে। তোমরা কত বড় হেডাম হয়ে গেছো। হাজার হাজার ক্রিয়েটর টাকা নিচ্ছে না, আর ওরা টাকা নিচ্ছে। বড় বড় ক্রিয়েটর কোনো টাকা পয়সা কিচ্ছু নাই না। 2 দিন ধরে ইউটিউবে এসে টাকা নিচ্ছে চ্যানেল সেটিং। এই কিসের চ্যানেল সেটিং করিস রে তোরা? কি চ্যানেল সেটিং করিস? চিন্তা করা যায়। এবং কিছু কিছু ভুয়া অ্যাপ্লিকেশনের ভিডিও দেয়, দেখেন চ্যানেল মনিটাইজ ছাড়া কত ইনকাম। বন্ধুরা এই যে ইনকাম হচ্ছে, কিন্তু তোমরা টাকা পাচ্ছ না। তাহলে তাড়াতাড়ি তোমরা ভিডিওতে ভিউ না আসলে আমাদের বাসায় চলে এসো। হ্যাঁ, চলে আসলে তার জন্য ফি লাগবে। চিন্তা করা যায়। নাম্বার দিয়ে দিয়ে একবারে রোগীর মতো সিরিয়াল নিচ্ছে। এগুলো কি রে ভাই, বস্তিখানা খানা হয়ে গেছে। আমার আসলে এগুলো নিয়ে কথা বলা একদমই উচিত ছিল না। আমি আসলে বলতাম না, বিশ্বাস করেন ভাই, এইগুলো নিয়ে প্রতিবাদ আমি করতাম না, সহজেই করতাম না। কিন্তু আমি শুনলাম কি ইউটিউবার বানাবো নাকি একটা ছেলে, ওই ছেলেকে আবার ব্ল্যাকমেল, মানে ওই ছেলেকে আবার হুমকি দিছে যে ভিডিও ডিলিট করো, তাড়াতাড়ি থাম্বনেল চেঞ্জ করো। এটা কোন ধরনের কথা রে ভাই? ও কি খারাপ কিছু বলছে? ওই ভিডিওটা আমি রিভিউ করছি ভাই, ওই ভিডিওটা আমি দেখছি। ও বলছে দিদি তুমি এত টাকা না নিয়ে একটু কম টাকা নাও। এখানে খারাপ কি হলো রে ভাই? বলে তার পার্সোনাল ব্যাপার। ওরে পার্সোনাল ব্যাপার, তুমি ফ্রিতে শিখছো, তুমি শেখানোর জন্য চ্যানেল খুলেছো, ওইখান থেকে টাকা ইনকাম করতেছো। একটা কাজ করতে পারো, যাকে নিয়ে যার তুমি কাজ করে দিচ্ছ তাকে নিয়ে একটা ভিডিও বানাইতে পারো। ওই ধরনের ভিডিওতে এঙ্গেজ ভালো আসে, তুমি ইনকাম করতে পারবা। ঠিক আছে, ইনকাম করতে পারবা, পাশাপাশি তোমারও একটা প্রমোট হয়ে যাবে। না, সেই কাজ করবে না, সে আবার ডাবল টাকা নিবে, ভিডিও বানাবে। আর এইদিকে ভাই বাংলাদেশ থেকে আমি তো মানুষকে সাহায্য ঠিকই করতেছি চোখ বন্ধ করে, কোনো অহংকার আমার মধ্যে নাই। তারপরেও আমি কন্টেন্টের জন্য যদি হেল্প করতে বলি করে না, লজ্জা করে না আপনাদের যখন আমার কাছে আসেন? একটা কন্টেন্টের হেল্প করতে পারেন না, কেমন মানুষ আপনি? আর ওইদিকে ওরা টাকা লুট করে নিচ্ছে। মানে যে টাকা নেয় তার কাছেই সবাই যায়, টাকা নিলে সেই ভালো, তাই না? কত টাকা আছে জান, ওদের কাছে গিয়ে টাকা দেন, তারপর আমার কাছে আইসেন, আমি দেখাই ছাড়বো। আমি এগুলো বলতাম না, আমাকে অনেক মানুষ এসে বলতেছে ভাই আমাদের কাছ থেকে দেখেন এত এত টাকা চাই, আপনি কয় টাকা লাগবে? আমি বলে আমি তো কোনো টাকা নেই না। তখন বলে আপনি ফেক, বলে টাকা তো সবাই নাই, আপনি নেন না। কাহিনী কি? আপনি তো বোকা, আপনি তো মদন। আমার এইভাবে গালি দিচ্ছে ভাই, এটা মানা যায়? কি যুগ চলে আসলো রে ভাই। তোমরা যা করার করো ভাই, আমি তো সেখানে বাধা দিচ্ছি না, কোনো কিছুকে আমি বলতে যাচ্ছি। কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে কেন ব্ল্যাকমেল করা হবে? এটা কোন ধরনের নৈতিকতা? খোদার কসম বলে গেলাম, আমার যদি এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক করে রে ভাই, তুমি যত বড় হেডাম হও না কেন, 3টা স্ট্রাইক ফেলায় চ্যানেল সাসপেন্ড করে দিব। আমার খরচ পড়বে বাংলাদেশ সাইবার সিকিউরিটিতে অনলি 2000 টাকা। তোর কোন বাপ ওই চ্যানেলটা ফেরত এনে দেয়, আমি ওইটা দেখে ছাড়বো। মনে করো না যে নেট এক্সপ্লেন একটা প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন হাউসটা শুধু বাংলাদেশে বিস্তার করে নাই, ইন্ডিয়াতেও বিস্তার করেছে। দেখাই দিব, বাপের উপরেও বাপ আছে, ব্যাপারটা বোঝা লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই। আসলে আমার একদমই ভাষা টাষা হারিয়ে গেছে, আমি বলবোটা কি? এদের এই সমস্ত কাজকর্ম দেখলে ভালো লাগে। একে তো প্রত্যেকটা ভিডিও ভাই ইন্ডিয়া থেকে কপি করতেছে, হিন্দি ভিডিও থেকে। আমি নিষেধ করতেছি না, একই ভিডিও সপ্তাহে একবার করে দৈনিক আনে, তাও বলতেছি না। একই ভিডিও 50 বার আনতেছে, আমি তাও বলতেছি না। টাকা লুট করবে কেন? টাকা মানুষের কাছ থেকে কেন নিবে? এভাবে ভিজিট কেন রে ভাই? 3000 টাকা, 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা লিমিট, এটা কোন ধরনের ফাজলামো? মানুষের কাজ করে দিচ্ছ, বাসায় আসতেছে, সে যা পারে দিক, এটা নেও, এটা আমি নিষেধ করতেছি না। তুমি পরিশ্রম করতেছো, চ্যানেল থেকে তেমন একটা ইনকাম হয় না ভাই, আমি তো এই ব্যাপারটা বুঝি। কিন্তু একজন প্রতিবাদ করলে তাকে কেন তোমরা ব্ল্যাকমেল করবা? তুমি এত বড় হেডামালা হয়ে গেছে যে তাকে ব্ল্যাকমেল করবা? আমার কিছু বলার নাই। তবে হ্যাঁ, দিন শেষে ইউটিউবার হও, টেক উইথ মি, আর একটা কে যেন আছে, ক্রিয়েটর সার্চ বাংলা, আমি 3 জনকে পারপাসে যেহেতু ভিডিও বানাইছি, আমি বলতেছি একটা কথা বলতে চাই, এটা আমার লাস্ট ভিডিও। আমাকে নিয়ে দয়া করে আর কোনো ধরনের কন্ট্রোভার্সি বা কোনো ধরনের রিপ্লে ভিডিও আনবা না। কারণ তোমরা অপরাধ করেছো, অপরাধটা নিজেদের মধ্যে স্বীকার করতে হবে এবং পরিবর্তন হতে হবে। ভিডিওতে দয়া করে ফোন নাম্বার দেওয়াটা বাদ দিয়ে দাও। আর এই যে বাসায় ডেকে এনে এইভাবে ভিজিট নেওয়া, এটা বন্ধ করো। আমরা চাই সুন্দরভাবে সাবলীলভাবে কন্টেন্ট বানিয়ে এগিয়ে যাও। তোমাদের ভিডিও নিয়ে আমার কিন্তু কোনো আক্ষেপ নাই। আক্ষেপটা কোথায় থেকে ভাই? একে তো ভুল করছো, আর ভুলটা যখন ধরিয়ে দিছে তখন তোমরা ব্ল্যাকমেল করছো। এটাই আমার কাছে খারাপ লাগছে, এইটা আমি আশা করি নাই। এইটা যদি তোমরা না করতে আজকে আমার কন্টেন্ট বানানোর কোনো মানেই হয় না। কেন এইগুলো নিয়ে আমি পেশাল পারবো? তার থেকে আমি অন্য কন্টেন্ট বানাবো। আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবার জন্য শুভকামনা থাকবে যেন সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। কিন্তু যে ভুলগুলো আছে, মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হতে পারে। আমি একটা মানুষ, আমাকে একজন বললে আমি অবশ্যই সংশোধন হওয়ার চেষ্টা করবো না, আমি বরং তাকে গিয়ে সাপের মতো সবল দিয়ে কামড় দেবো। এটা কোনো নিয়ম হইলো ভাই? এই জন্য আমার আসলে রাগ উঠে গেছে ভাই। রাগে একদম কি বলবো আর কি, আজকেই শুনেছি, আজকে ভিডিও বানাচ্ছি, এই একটা অবস্থা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের একটা কথাই বলবো, যারা অডিয়েন্স আছেন, যত ইউটিউবার আছে, এদের কাছ থেকে হেল্প নেবেন, কোনো টাকা পয়সা দিবেন না।
একটা হেল্প করতে পারেন কি কন্টেন্টের হেল্প করতে পারেন। আর বাসায় যদি দেখা করতে আসেন, যদি দেখা করে কোনো কাজ করে নেন, অবশ্যই সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিছু না কিছু আপনারা দিবেন। কারণ আপনি অতিথি হিসেবে আসছেন, সে কাজটা করে দিয়েছে, আপনাকে সময় দিয়েছে, তাই না? তার তো একটা খরচের ব্যাপার স্যাপার আছে। এই জন্য তাকে কিছু টাকা আপনারা দিবেন, যেটা দ্বারা সে সন্তুষ্ট থাকবে। তার মানে সে যদি ভিজিট বলে দেয় 3000, ওইটা দেওয়া লাগবে, ওইটা দিবেন না আপনারা। প্রয়োজনে তাদের চ্যানেলগুলো বয়কট করবেন, তাদেরকে এড়িয়ে চলবেন। এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। আমি এই তিনজনের কাছে শুভেচ্ছা রাখি, শুভকামনা রাখি। এদের একটা কথাই বলবো, ভাই পিছনে কেউ যদি সমালোচনা করে বা করুক, এইগুলো নিয়ে কখনো মাথা ঘামাবা না, সামনের দিকে তোমরা এগিয়ে যাও। তোমরা কেন রিপ্লাই করতে এসে উলট পালট কথা বলে যাও বলো? এই জিনিসগুলো খুবই খারাপ। আমি মনে করি তোমরা বুঝতেও পারছো, শুধরে যাও এবং নিজেদের মতো করে কাজ করে কন্টেন্ট বানাও। সবার জন্য শুভকামনা থাকবে। আমি এই একটা ভিডিও দিয়েছি তাই বলে কি তোমাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে? না, সম্পর্কের জায়গায় আছে, কিন্তু এই কন্টেন্টটা দেওয়ার কারণ হচ্ছে কি তোমাদের কন্টেন্টে ভুল, তাই কন্টেন্ট দিয়ে মেসেজ দিয়েছি। আমি ইউটিউবার হকে কল দিছিলাম, তো কল দেওয়ার পরে ও কলটা রিসিভ করে নাই, ঠিক আছে? আর টেক উইথ মি, তো ওনার নাম্বার আমার কাছে নাই। যদি থাকতো আমি কল দিয়ে কলে এই প্রবলেমটা সলভ করতাম, কন্টেন্ট আমি আনতাম না। যেহেতু যোগাযোগ করার মাধ্যম নেই আমার কাছে, তার জন্য আমি কন্টেন্ট বানাতে বাধ্য হলাম। নইলে আমি কন্টেন্ট না বানিয়ে আমি পার্সোনালভাবে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করতাম। এই হলো বিষয়। ভাই আমি এতটাও খারাপ না, এতটাও ভালো না, কিন্তু আমি তো বাস্তবতা বুঝি, তাই না? তো বাস্তবতা বোঝার জন্য আমি আসলে পার্সোনালভাবে এটা সলভ করতে চাইছিলাম। তো ইউটিউবার হওয়া কল রিসিভ করে নাই, আর ওইদিকে টেক উইথ মি ওনার তো আমার কোনো ইনফরমেশন নেই। সো এই হলো ব্যাপার। আর ইউটিউবার বানাবো ছেলেটা আমাকে বললো ভাই এই ব্যাপার। আমি ওরা জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলো তো, এখন বলে ভাই এই ব্যাপার। বললাম এই কোনো কথা? তো খারাপ লাগবে না ভাই? আপনারাই বলেন। আপনি ভুল ধরে দিয়েছেন, উল্টে আপনাকেই ব্ল্যাকমেল করতেছে, ডিলিট কর, রিমুভ কর, না হলে তোর খবর আছে। বাবা রে বাবা, এটা কোনো নিয়ম হলো ভাই? সো এই হলো বিষয় ভাই। আজ পর্যন্ত অনেক মানুষকে সাহায্য করেছি, বিশ্বাস করেন 1 টাকাও নেই নাই ভাই। নিজের পকেটে টাকা খরচ করে তাদের পিছনে খরচ করেছি। কত মানুষ দেখা করতে আসে, তাদেরকে নিজের টাকা দিয়ে খাইয়ে দাইয়ে পাঠাই দেই, আপ্যায়ন করি। কখনো আকাশ কখনো কার কাছ থেকে টাকা চাই নাই, 1 পয়সাও চাই নাই। অনেকে জোর করে আমাকে টাকা পাঠাতে চাইছে, তাও নেই নাই, দেখ টাকাই নিব না। আমি জাস্ট বলছি আমার জন্য দোয়া করবেন। আর সেখান থেকে তোমরা টাকা নিচ্ছ তো নিচ্ছ, ভালো কথা। এগুলোর পাবলিক আসবে কেন, প্রকাশ হচ্ছে কেন? টাকা নিচ্ছ গোপনে নাও। গোপনে যতদিন নিছো কিছুই কিন্তু বলে নাই, এখন সেগুলো প্রকাশ্যে চলে আসছে। আর প্রকাশ্যে আসলে ভাই এটা আমরা সহ্য করব না, এটা বুঝতে হবে তোমাদের, ঠিক আছে? কন্টেন্ট বানাও, আশা করি জীবনে ভালো কিছু হবে, অনেক টাকা ইনকাম হবে। ভিডিও দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। ইউটিউবার হয়তো চ্যানেলে প্রতি মাসে এমনিতেই প্রায় 30,000 টাকার কাছাকাছি ইনকাম হচ্ছে। তারপরেও কেন ভাই এগুলো করা লাগবে আমাকে বোঝাও তো। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি করে থাকি ভাই, তোমাদের তিনজনের কাছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? কারণ আমার হয়তো কথা বলা কিছু ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, তাই না? আমি আসলে সেই জন্যই কথা বলে নিশ্চিত হয়ে কন্টেন্টটা বানাতে চাইলাম। যেহেতু যোগাযোগ করার কোনো মাধ্যম নেই, তার জন্য যদি আমি ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখতে হবে। আর আমি যেগুলো শুনেছি তোমাদের নামে, এইগুলো পরিবর্তন করতে হবে। যদি করে থাকো পরিবর্তন করতে হবে, আর না করে থাকলে তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ, ঠিক আছে? শুভেচ্ছা, শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।